আসসালামু আলাইকুম ক্লাস 4 এর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 60। পেজ নাম্বার 60 তে এখন আছে দেখো 4.1 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিম্নের খালি স্থানগুলো পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে ফ্রম দ্য বক্স। বক্স থেকে, নিম্নের বক্স থেকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। নিম্নের বাক্স থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো কি করো? পূরণ করো। আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবো এবং এগুলো পড়ব। এখানে আছে দেখো, আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে ইজ ভেরি ক্লোজ। আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান খুবই কাছে, অর্থাৎ ক্রীড়া দিবস খুবই কাছে। এরপর এখানে আছে দেখো, উই নিড টু স্টার্ট মেকিং প্রিপারেশন ফর আ সাকসেসফুল ইভেন্ট। উই নিড, আমাদের প্রয়োজন, টু স্টার্ট, শুরু করা, মেকিং, গোছানো, তৈরি করা, প্রিপারেশন, প্রস্তুতি, ফর, জন্য, আ সাকসেসফুল, একটি সফল, ইভেন্ট মানে অনুষ্ঠান, আ সাকসেসফুল ইভেন্ট, একটি সফল অনুষ্ঠান। উই নিড টু স্টার্ট মেকিং প্রিপারেশন ফর আ সাকসেসফুল ইভেন্ট। একটি সফল অনুষ্ঠানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। কারা বলতেছে? শিক্ষার্থীরা বলতেছে। তখন আমরা এখানে লিখতে পারি ফার্স্ট, প্রথমে আমরা কি করতে পারি? We will make some volunteer groups to arrange this sports event smoothly. আমরা will make some, কিছু, volunteer, স্বেচ্ছাকর্মী, groups মানে দল, to arrange, গঠন করা, this sports, খেলায়, প্রতিযোগিতা, ইভেন্ট বা অনুষ্ঠান, smoothly, সুচারুভাবে। We will make some volunteer groups to arrange this sports event smoothly. এই ক্রীড়া অনুষ্ঠানটি সুচারুভাবে গঠন করার জন্য, অর্থাৎ সুচারুভাবে আয়োজন করার জন্য আমরা কিছু স্বেচ্ছাসেবিকা দল গঠন করব। কারা বলতেছে? স্টুডেন্টরা বলতেছে। এরপর এখানে শূন্যস্থান হবে নেক্সট, পরবর্তীতে, অর্থাৎ এরপরে উই উইল ইনভাইট, আমরা আমন্ত্রণ জানাবো, ইনভাইট করব, আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের, এবং আদার গেস্ট, অন্যান্য অতিথিদের, টু প্রেজেন্ট এট দ্য ইভেন্ট, ইভেন্টে উপস্থিত থাকার জন্য, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। উই উইল ইনভাইট আওয়ার টিচার্স অ্যান্ড আদার গেস্টস টু প্রেজেন্ট এট দ্য ইভেন্ট। এই ক্রীড়া অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য আমরা আমরা শিক্ষকদের এবং অন্যান্য অতিথিদের কি জানাবো? আমন্ত্রণ জানাবো। এরপর এখানে হবে দেন, তারপর, উই উইল ইনফর্ম অল দ্য স্টুডেন্টস। আমরা ইনফর্ম, অবহিত করব, জানাবো, অল দ্য স্টুডেন্টস, সব শিক্ষার্থীদের। উই উইল ইনফর্ম অল দ্য স্টুডেন্টস। এরপর আমরা সকল শিক্ষার্থীদের ইনফর্ম করব, অবহিত করব, অর্থাৎ জানাবো, এবং এনকারেজ দেম টু পার্টিসিপেট অন টাইম। এনকারেজ, উৎসাহিত করব, দেম, তাদেরকে, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করার জন্য, অন টাইম, সময় মতো। এনকারেজ দেম টু পার্টিসিপেট অন টাইম, সময় মতো অংশগ্রহণ করার জন্য তাদেরকে কি করব? উৎসাহিত করব। কারা বলতেছে? শিক্ষার্থীরা বলতেছে। শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদের বলতেছে। এরপর এখানে হবে আফটার ডেট, এরপরে, সেটার পরে, we will work with volunteer groups to decorate the playground with colorful balloons. We will, আমরা করব, work কাজ, with volunteer, স্বেচ্ছাসেবিকা, গ্রুপস মানে দল, to decorate it, সাজাতে, the playground, মাঠগুলো, with colorful, রঙিন, balloons মানে হচ্ছে বেলুন, with colorful balloons, রঙিন বেলুন দিয়ে। এর অর্থ হবে উই উইল ওয়ার্ক উইথ ভলান্টিয়ার, আমরা স্বেচ্ছাসেবিকের সাথে কাজ করব, গ্রুপস দল, আমরা স্বেচ্ছাসেবক দলগুলোর সাথে কাজ করব, টু ডেকোরেট, সাজাতে, দ্য প্লেগ্রাউন্ড, মাঠটি, উইথ কালারফুল বেলুনস দিয়ে, রঙিন বেলুন দিয়ে মাঠটি সাজানোর জন্য আমরা স্বেচ্ছাসেবক দলগুলোর সাথে কাজ করব, শিক্ষার্থী বলতেছে। এরপর এখানে হবে ফাইনালি, সবশেষে, অবশেষে, উই উইল বাই, আমরা কিনব, সাম প্রাইজ, কিছু প্রাইজ, ফর দ্য উইনার্স, প্রতিযোগিতাদের দেওয়ার জন্য। উই উইল বাই সাম প্রাইজ ফর দ্য উইনার্স, আমরা বিজয়ীদের জন্য কিছু পুরস্কার কিনব। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবা। এরপর 4.2 আছে দেখো, আমরা এগুলো পড়ব। সাপোজ, মনে করো, ভাদরণ, ইউ হেল্পড ইউর মাদার ইন হাউসহোল্ড সোর্স লাস্ট উইকেন্ড। গত সপ্তাহের ছুটিতে তুমি তোমার মাকে গৃহস্থলের কাজে সাহায্য করেছিলে।
ডিসক্রাইব বর্ণনা দাও হাউ ইউ হেল্প ইউর মাদার ইউজিং দ্য ফলোইং ক্লোজ। নিচের ক্লো বা সংকেতগুলো ব্যবহার করে তুমি কিভাবে তোমার মাকে সাহায্য করেছিলে তা বর্ণনা দাও। অর্থাৎ এই ক্লোজগুলো এখানে আছে প্রথমে পাস্ট, নেক্সট, দেন, ফাইনালি, আফটার ডেট। এরপর এখানে আছে হেল্পিং ইন হাউস হোল্ড সোর্স। এটা দিয়ে আমরা কি করতে পারি, একটা ধারা লিখতে পারি। কীর্তিবন্ধু, তোমরা এটা এক নজর দেখে নাও।